দর্শক, এই মুহূর্তে আহতদের খবরাখবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সহকর্মী এইচ হিমেল এবং উত্তরার আধুনিক হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। আমি শুরুতে চলে যাব জাতীয় বার্ন ইনস্টিটিউটে, সেখানে হিমেল আছেন। হিমেল, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসলে কত রোগী চিকিৎসা নিচ্ছেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কি বলছেন চিকিৎসকরা? যেহেতু আপনি জানেন যে আজ দুপুরে কিন্তু উত্তরা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আছে, সেই কলেজে কিন্তু বিমান বিধ্বস্ত হওয়ার পরপর কিন্তু দগ্ধ হয় অনেক শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী, এবং দিন বাড়ার সাথে, সময় গড়ার সাথে সাথে কিন্তু মৃতের সংখ্যা বেড়েই চলছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে জাতীয় বার্ন ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটে আছি। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি, এখানে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 44 জন রোগী ভর্তি হয়েছেন। রাত 8টায় কিন্তু স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি কিন্তু কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এ পর্যন্ত 44 জন রোগী কিন্তু দগ্ধ রোগী কিন্তু বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন এবং এর মধ্যে 3 জন কিন্তু মারা গিয়েছেন। আরেকটি বিষয় উনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে রক্তদানের যে বিষয়টি আছে, সেটি কিন্তু বার্ন ইউনিট এখন পর্যন্ত গ্রহণ করছে না। তারা যেটি বলছেন যে যখন রক্তের প্রয়োজন পড়বে তখন কিন্তু তারা এই ব্যবস্থা গ্রহণ করবে, এবং তারা যেটি বলছেন আগামীকাল থেকে কিন্তু রক্তের বিশেষ প্রয়োজন পড়তে পারে, তেমনটা কিন্তু এখানকার বার্ন ইউনিটের কর্তৃপক্ষরা আমাদের সেই কথাটি কিন্তু জানিয়েছেন। আরেকটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন, এখানে যে বার্ন ইউনিটে 20টি আইসিইউ আছে, সেই আইসিইউতে কিন্তু 20টি আইসিইউ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। তারা যেটি বলছেন যে এর বাইরে আইসিইউর যদি প্রয়োজন পড়ে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন, এবং দগ্ধ রোগী যারা আসছে তাদের জন্য সার্বিক যে চিকিৎসা, সেই চিকিৎসার বিষয়ে কিন্তু তারা যথেষ্ট তৎপর রয়েছেন, তেমনটা কিন্তু এখানকার কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান কিন্তু আমাদেরকে সেটি জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখতে চাই, দুপুরের পর থেকে কিন্তু ঢাকা যে জাতীয় বার্ন ইনস্টিটিউট আছে, সেখানে কিন্তু পর্যায়ক্রমে অ্যাম্বুলেন্স আসছে এবং রোগীদের নিয়ে আসছে। আমরা একটু আগেও দেখছিলাম যে রাত 8টার পর থেকে কিন্তু 10 থেকে 12টি কিন্তু অ্যাম্বুলেন্স এসেছে, এবং সর্বশেষ তথ্য মতে বলা যায় যে বার্ন ইউনিটে রাত 8টায় যে প্রেস ব্রিফিং করা হয়েছে, সেখানে 44 জন রোগীর ভর্তির কথা বলা হয়েছে, কিন্তু তারপর কিন্তু আমরা আরো 8 থেকে 10টি অ্যাম্বুলেন্স কিন্তু দেখতে পাই। তো সেই সুবাদে কিন্তু রোগীর সংখ্যা বাড়বে এমনটাই বোঝা যাচ্ছে। তারা যেটি বলছেন যে 6 ঘন্টা অন্তর অন্তর কিন্তু তারা প্রেস ব্রিফিং করে এই দগ্ধ রোগী, অর্থাৎ যে উত্তরা যে মাইলস্টোন যে স্কুল এবং কলেজ আছে, সেই কলেজের শিক্ষার্থীদের যে দগ্ধ রোগীরা আছে তাদের সার্বিক বিষয়গুলি কিন্তু তারা 6 ঘন্টা পর কিন্তু প্রেস ব্রিফিং করে কিন্তু জানাবেন, এমনটাই কিন্তু এখানকার কর্তৃপক্ষরা বলছেন। এবং আমরা এখানে হাসপাতালের সামনে যেটা দেখতে পাচ্ছি, স্বজন সহ বাবা মা, শিক্ষার্থী বাবা মা, স্বজন সহ কিন্তু হাহাকার অবস্থা, এবং তারা কিন্তু অনেকের কিন্তু পরিচয় পাচ্ছে না, এবং তারা কিন্তু সরকারের বেশ জোরালো সহযোগিতা কামনা করছেন যেন তাদের সন্তানদের খুঁজে পান এবং কে কোন অবস্থা আছে সেই বিষয়টি জানার জন্য। আমাদের রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে আমাদের সহকর্মী ইউসুফ ফাহিম আছেন। এই বিষয়ে ইউসুফ ফাহিম জানাবেন সর্বশেষ অবস্থা। ইউসুফ। রাজধানীর উত্তরা আধুনিক হসপিটালে কিন্তু এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি যে 2 জন রোগী ভর্তি রয়েছেন। এই যে মর্মান্তিক যে দুর্ঘটনা উত্তরার মাইলস্টোন কলেজের, এই দুর্ঘটনা এখানে এখন পর্যন্ত কিন্তু সবচেয়ে বেশি যে উত্তরার যে রোগীরা এসেছিলেন এখানে, তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এসেছিলেন এই উত্তরা আধুনিক হসপিটালে সকাল থেকে এই পর্যন্ত ইমার্জেন্সিতে 170 জনের মতো কিন্তু চিকিৎসা নিয়ে এখান থেকে ছেড়ে গিয়েছেন। চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত কিন্তু তারা যতজন রোগী এসেছেন সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা যে জাতীয় বার্ন ইনস্টিটিউট সেখানে তারা পাঠিয়ে দিয়েছেন। এখানে কিন্তু এমন অনেক রোগী এসেছিলেন যাদের কিন্তু প্রায় 60 থেকে 90% পুড়ে গিয়েছিল। এছাড়া আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে উত্তরা আধুনিক হসপিটালে এখন পর্যন্ত 1 জন রোগী মারা গিয়েছেন, যার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, এবং এখানেই কিন্তু মৃত্যুবরণ করেন, এবং তার যে স্বজনরা কিন্তু তার মরদেহ এখান থেকে নিয়ে যান। এছাড়া উত্তরার অন্যান্য হাসপাতালগুলোর বর্তমান যে চিত্র, সেটি কিন্তু অনেকটাই এখন বর্তমানে বলা যায় যে
যে শিশুদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল তাদেরকে কিন্তু বেশিরভাগই ইতোমধ্যেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। কারণ এখানে যে হাসপাতালের সক্ষমতা, হাসপাতাল কর্তৃপক্ষ জানে হাসপাতালের সক্ষমতা অনুযায়ী ইমার্জেন্সি যে বেডগুলো ছিল সেখানে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে সাথে সাথেই কিন্তু বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। উত্তরার বর্তমান যে পরিস্থিতি, এখানে কিন্তু সবগুলো হাসপাতাল আমরা ঘুরে যেটি দেখতে পেয়েছি যে একে একে কিন্তু সকল রোগীকেই তারা বার্ন হাসপাতালে কিন্তু পাঠিয়ে দিচ্ছিলেন। তারা বলছিলেন যে তাদের রোগীদের যে অবস্থা, এই অবস্থায় কিন্তু তাদের যে চিকিৎসা দানের সক্ষমতা সেটি কিন্তু নেই। বিভিন্ন যে সকল শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল শুরুর দিকে, যে শরীরের অতিরিক্ত শরীর পুড়ে যাওয়ার কারণে 60 থেকে 90% পুড়ে যাওয়ার ফলে কিন্তু তারা এই অবস্থাতে এখানে রাখতে চাননি এবং স্যালাইন এবং ইমার্জেন্সি যে চিকিৎসা সেটি দিয়ে কিন্তু এখান থেকে তারা ছেড়ে দিয়েছেন। এছাড়া আমরা এখানে বাহিরে এখনো দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন কিন্তু এখানে রয়েছে, যারা শুধুমাত্র যে এখানে যতজন রোগী এসেছিল তাদের রোগীদের যে স্বজনদের কাছে তাদের খোঁজ খবর দেওয়ার জন্য কিন্তু তারা এখনো যে তালিকা নিয়ে এখানে থাকছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও এখানে রয়েছেন। শুধুমাত্র যে সকল রোগীরা এখানে এসেছেন তারা যেন স্বজনদের, অনেকেই কিন্তু এখনো স্বজনদের খোঁজ খবর পায়নি, সেই সকল খোঁজ দেওয়ার জন্য কিন্তু এখনো এখানে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পেয়েছি। এই ছিল আধুনিক হাসপাতাল থেকে সর্বশেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এইচ হিমেল এবং আধুনিক হাসপাতাল থেকে যুক্ত ছিলেন ফাহিম ইউসুফ।